ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এই যেটা আমরা পেজ আছে যে এই পেজটা নিয়ে আমরা আলোচনা করব। এই পেজটা আমরা কিরকমে বানাইছি বা এই পেজও কি কি জিনিস আমরা অ্যাপ্লাই করছি। তো আমরা শুরু করি। শুরু করতে সময় আমরা যে এখানে ফাইলের মধ্যে ক্লিক করবো বা কন্ট্রোল এন প্রেস করলে আমরা নিউ পেজ পাইব। এখান থেকে নিউ নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা সামনে আইব ক্রিয়েট করলে আমরা একটা নিউ পেজ পাইব। এইরকম একটা নিউ পেজ লইলাম। পেজ লওয়ার পরে হোম ট্যাবে ডাবল ক্লিক করবো, তখন আমরা রিবন বারটা আই যাব সামনে। এখন আমরা এখানে টাইপিং করতাম, যে এই যেটা আমরা এটা টাইপ করছি এটা টাইপ করতাম। তো যেহেতু আমার অলরেডি এটা টাইপ করা আছে, আমি এটার এখান থেকে সিলেক্ট করলাম, পরে এখান থেকে কপি করে দিলাম। তো এই টাইপ করার যাই আমি তে অনেক সময় লাগবো আর ক্লাসটা অনেক লম্বা হয়ে যাব। আমরা যারা ক্লাস করি আর তুমি দেন আমরা টাইপ করব। তো এখান থেকে কপি করলাম, রাইট ক্লিক করিয়ে কপি করিয়ে আমি কেন আনিয়া এই পেজ আনি, আমার যে পেজ আনছি এই পেজের মধ্যে আমি এটারে পেস্ট করলাম। রাইট ক্লিক করিয়ে কেন পেস্ট করলাম। পেস্ট করছি, আমার ফরম্যাটিং করা, আমি এটারে সবটারে ফরম্যাটিং উঠাই দিলাম। যখন আমরা টাইপ করবো, টাইপ করার পরে আমরা এখানে ওই রকম থাকবো, এটা কোনো ফরম্যাট থাকতো না, জাস্ট টাইপ করছি। টাইপ করার পরে আমরা এখন এটারে ফরম্যাটিং করতাম। যখন আমরা ফরম্যাটিং করার যাই, এটারে ফরম্যাটিং করতে সময় এটারে আমরা ওরকম সিলেক্ট করতাম পারি, বা 1 2 3 বার প্রেস করলে আমরা কিবোর্ডের মধ্যে মাউসের মধ্যে লেফট ক্লিক করে যখন আমরা 3 বার হিট ভাবে প্রেস করবো, লেফট ক্লিক করে, তখন অলরেডি এটা সিলেক্ট হয়ে যাবে। এখন এটারে আমরা সিলেক্ট করে লইলাম, ফরম্যাট করতাম, সেটিং করতাম। এটার প্যারাগ্রাফের সেন্টার নিতে হইলে আমরা জানি প্যারাগ্রাফের সেন্টারের মধ্যে ক্লিক করবো। এরপরে বোল্ড করার লাগে বির মধ্যে প্রেস করবো। এরপরে বড় করার লাগে ক্যাপিটালের মধ্যে দেখি দেখি বড় করবো। এরপরে ইটালিক করার লাগে আয়ের মধ্যে ক্লিক করবো। এখন যদি সে আমরা ফন্টের স্টাইল রে চেঞ্জ করতাম, তখন আমরা এখান থেকে টাইমস নিউ রোমান ফন্ট স্টাইল ক্লিক করে দিই। অতটুকু আমরা কাজ হয়ে গেছে। এখন আমরা যদি চাই এটার নিচে আউটলাইন, যেটা আমরা নিচে আছে আন্ডারলাইন, এই ইউজ প্রেস করলে আন্ডারলাইনটা হয়ে যাবে। এখন দেখো আমি এটা ফরম্যাটিং করিয়া দেখাই দিচ্ছি আন্ডারলাইন করে। এইভাবে আমরা টাইপ করবো, টাইপ করিয়া এটার মধ্যে ফরম্যাটিং করিয়া সুন্দর করবো। এরপরে আমরা এন্টার প্রেস করিয়া কিবোর্ড থেকে এখানেও আসি, এন্টার প্রেস করে নিচে আই যাই। এই জায়গাত কার্সার আনবো, এই জায়গাতে আনি আমরা টাইপ করবো, ফরওয়ার্ড যেটা আছে টাইপ করবো। তো আমার এখনো ফরওয়ার্ড আমার অলরেডি বানাইলেছে। আমি এখান থেকে এইগুলো আমি জাস্ট ওটাইন ধরে আমি সিলেক্ট করলাম, করিয়া কন্ট্রোল সি করলাম, পরে আমার এই যে পেজ আছে এই পেজের মধ্যে আমি এইটারে পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি পেস্ট করে দিলাম। আর এই যেটা আমি সিলেক্ট করে আনছি, এখান থেকে আমি এটাইন ধরে আমি ডিলিট করে দিলাম। এটা আমি হাটে দিলাম, হাটিয়ে আমি এটা ধরে টিক করলাম। আমি এটা টোটাল ফরম্যাটিং আমি উঠাই দিচ্ছি। দেখো টোটাল ফরম্যাটিং উঠাইয়া যেরকম টাইপ করছে ওরকম দেখা যায়। এখন ওটারে আমি ফরম্যাটিং করবো, এটারে আমরা সিলেক্ট করবো। টাইপ করার পরে সিলেক্ট করি আমরা ক্যাপিটাল এর মধ্যে প্রেস করবো, বড় হইব, সামনে আইব। এখন যদি চাই ই যেটা আমি সিলেক্ট করছি এটারে আমরা রাইট সাইডে নিতাম, এটারে হয় ইনক্রিজ ইনডেন্ট আর ডিক্রিজ ইনডেন্ট। এটার নাম ইনক্রিজ ইনডেন্ট। আমরা যদি এটা ক্লিক করি, তখন তবে আমরা লেখাগুলা রাইট সাইডে দিয়ে সর্বদহ সরের, ঠিক আছে। এটা ক্লিক করলে লেফট সাইডে দিয়ে সরব, এটার হয় ডিক্রিজ ইনডেন্ট। ইনক্রিজ ইনডেন্ট এন্ড ডিক্রিজ ইনডেন্টের মাধ্যমে আমরা লেখারে লেফট ক্লিকের মধ্যে আমরা সিলেক্ট করে নিতাম পারবো। তো এটা এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা তারে বোল্ড করতাম পারি। এটা আমরা বড় সাইজ করতাম পারি, ছোট সাইজ করতাম পারি। এই যেটা আছে যে আমরা দেখে এটা রাইট ক্লিক করলে আমরা এখান থেকে ওই রকম করিয়া রাইট ক্লিক করি আমরা ইগনোর করিয়া, এই যেটা রেড কালার আছে মানে এখানে রাইট ক্লিক করে আমরা এখানে শুদ্ধটা লই দিই, এরকম করিলাম। রাইট ক্লিক করি এটারে আমরা শুদ্ধটা লই দিলাম। এখন এটারে আমরা সিলেক্ট করলাম, এটারে আমরা একটু ফরম্যাটিং আর একটু বড় করে দিলে, হেডিং যেহেতু এটা একটু বড় করে দিয়া, আর পেজটারে আমরা 100ও দেই, তখন দেখতে পাই। একটু ছোট করিলে এখন অবশ্য আমরা দেখতাম পারি। হ্যাঁ, এটারে আমরা একটু ছোট করিলে ছোট করলাম। এখন এটার সামনে আমরা যেটা লাগাইতাম এটারে হয় বুলেটস।
এই বুলেটস নিয়ে আমি পুরা ডিটেইলস ওর ক্লাস ওর ভিডিও বানাইছি, আগে আমার লেসন আছে, ওটা দেখলে ইনশাআল্লাহ পালা করি আমরা বুঝতাম পারবো আশা করি। তো যখন আমরা বুলেটস লাগাইতাম তখন আমরা একসঙ্গেও লাগাইতাম পারি আর সিঙ্গল ভাবেও লাগাইতাম পারি। একসঙ্গে টাইপ করি লাগাইতে সময় আমরা কিতা করবো, সবরে সিলেক্ট করবো করিয়া এই যে সামনে আমরা পাইয়া বুলেটস এন্ড নাম্বারিং কয়টারে ওটাত ক্লিক করবো করিয়া যেটা লাগাইতাম এটা লাগাইলে এইটা, এটা লাগাইলে এইটা, এটা লাগাইলে এইটা, আমার এটা লাগে এটা লাগাইতাম পারি। আরো এক্সট্রা বুলেটস লাগাইতাম যদি চাই, ডিফাইন নিউ বুলেটস ক্লিক করি আমরা এক্সট্রা বুলেটস আনতাম পারি। যেমন আমরা প্রজেক্টের মাঝে আছে ওটা লাগাই, আমরা ওটা ওখান থেকে লাগাই দিলাম, লাগানোর পরে আমরা সবটা ওই রকম ভাবে লাগবো। আর এটা দেখা যার উইছে না সাইজ সিলেক্ট করি আমরা এখান থেকে তার এইটার সাইজে খাটিয়া ওখান থেকে আমরা এন্টার প্রেস করলে বুলেটস অটোমেটিক আই যায়, ঠিক আছে। এখন অলরেডি যখন আমরা বুলেটস লাগাই দিম তখন আমরা নতুন টাইপ করতে সময় একবার লাগানোর পরে বুলেটস লোয়ার পরে আমরা এন্টার বাটন প্রেস করলে বুলেটস আমরা আই দিব, দেখো বুলেটস, আবার এন্টার বাটন প্রেস করে বুলেটস আই দিব, আর বুলেটস লইতে লাগতো না গিয়া, ও দেখো বুলেটস আই দিব, আবার ডাবল এন্টার মারলে এই বুলেটসটা উঠে যাব। এবং যদি সেই আমার এই টেক্সটার ফরম্যাটিং নাই, ফরম্যাটিং গেছে গিয়া, তখন আমি এই টেক্সটের উপরে একটা ক্লিক করে সিলেক্ট করবো করিয়া ও যে সামনে দিকে ফরম্যাট পেইন্টের একটা অপশন দেখি আছে, এই ফরম্যাট পেইন্টের অপশন যেটা আমরা ক্লিপবোর্ডের মধ্যে আছে ওটাতে আমরা ক্লিক করবো করিয়া ক্লিক করার পরে আমরা কোন জায়গায় ফরম্যাটিং করতাম, এই জায়গায় ফরম্যাটিং করতাম, জাস্ট ওখানে নিয়ে ওই রকম সিলেক্ট করে ছাড়িয়ে দিম, তখন দেখো ওটার যে ফরম্যাট আসলো ওটা তো ফরম্যাট হয়ে গেছে। যেমন আমরা এটা ফরম্যাটে আমি নো স্পেস করে উঠাই দিলাম বা এটা আমি খাটে দিলাম, এইরকম রাখলাম। আমি এটা নো ফরম্যাট মার দিয়া ফরম্যাট পেন্টি দিয়ে ওটার উপরে ক্লিক করলে অটোমেটিক ফরম্যাটিং হয়েছে, বুঝলাম। এটা নিয়ে আমি অনেক ক্লাস করাইছি, পুরো ডিটেইলসে আমার ক্লাস আছে, বুঝবো আমরা। এইরকম ভাবে আমরা বুলেটস এর নাম্বারিং অ্যাপ্লাই করতাম পারি, এটার হয় বুলেটস। এরপরে আমরা এটার মধ্যে আছে প্রজেক্টের মধ্যে আমরা দেখছি যে এখানে এইটা আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা ভিতরে আমি আবার ওটারে জাস্ট সিলেক্ট করিয়া কপি করলাম আর এখানে নিয়ে আমি পেস্ট করে দিলাম। আমরা যারা ফর্ম নতুন আমরা পুরা টাইপ করব, প্রজেক্ট থেকে পুরা টাইপ করব, এটা সিলেক্ট করি আমরা এখানে লই আইছি, তারে আমরা এখান থেকে সেন্টার করতে পারি, এটাকে আমরা সেন্টার করে দিলাম। এখন আমরা এটার ফরম্যাটিং আগে দেখাইছি আমি এখানে, সেটা আগে যেরকম ফরম্যাটিং করছি সেম ওরকম সিলেক্ট করি আমরা নো স্পেস করলেও পারি, এখান থেকে সেন্টার করলে পারি, এখান থেকে বোল্ড করলে পারি, এখানে আমরা বড় করতাম পারি, আর এখানে আমরা আন্ডারলাইন করতাম পারি, ইটালিক আন্ডারলাইন। এখন আমরা এটা ফরম্যাট হয়ে গেছে এইরকম ভাবে, আন্ডারলাইন ইটালিক উঠাইলে আমি এটা ক্লিক করে দেব, ইটালিক উঠে যাব, ঠিক আছে, আমরা বুঝলাম। এখন আমরা নিচে কিটা অ্যাপ্লাই করছি দেখি, নিচের আমরা এটার মধ্যে আছে যেটা অ্যাপ্লাই করা, এটার হয় নাম্বারিং। আমরা এখান থেকে সবরে সিলেক্ট করলাম, জাস্ট ওটা সিলেক্ট করি আমি কপি করলাম, এই পেজের মধ্যে আনি আমি আবার ওটারে এখান থেকে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করলাম, মানে এই যেটারে আমি পেস্ট করছি যে এটারে আমি খাটে দিলাম, এটা ভিতরে আমি খাটে দিলাম, সামনে যেটা আমি লাগাইলা সেটারে আমি খাটে দিলাম, টোটালি খাটে দিচ্ছি, টোটালি খাটে দিলাম। তখন আমি সবটারে একসঙ্গে আবার সিলেক্ট করলাম করিয়া এখান থেকে আমি সেন্টেন্স কিস থেকে আমি করলাম ক্যাপিটাল ইচ ওয়ার্ড, ক্যাপিটাল ইচ ওয়ার্ড করিয়া সুন্দর করলাম, এটারে ফরম্যাট করিয়া এখানে বড় করতাম পারি, এখানে ক্যাপিটাল বড় করতে পারি, এটা ছোট করতাম পারি, এটাতে ইনক্রিজ ইন্ডিয়ান দিকে সরাইতাম পারি, এদিকে সরাইতাম পারি, একটু সরাইয়া রাখলাম। এখন তার সামনে আমরা লাগাইতাম নাম্বারিং। এখন এই যেটা আমরা সামনে পাইয়া যে বুলেটস রাইট সাইডে এই যেটা এটার হয় নাম্বারিং, এটা ক্লিক করবো আমরা, ক্লিক করলে আমরা সামনে নাম্বার ফরম্যাট আইব। এই নাম্বার ফরম্যাট আমরা পার্সোনালি কাস্টমাইজ করে লাগাইতাম পারি, এটাও আমি দেখাইছি, আগর ক্লাসও দেখাইছি। তো এখান থেকে আমি নর্মাল ভাবে লইম এ বি সি ডি, যেহেতু আমরা লাগাইলাছি এইটাতে আমরা ক্লিক করবো, করলে আমরা এটা নাম্বারিং লাগিয়ে দিব, বিসিডি যেটা আমরা আছে এটা আমরা লাগিয়ে দিব। এখন দেখো আমার এখানে নাম্বারিং কেন লাগলো না, এখানে আমরা ব্যাক পেজ মারবো, মারিয়া ওটারে আমরা ওখান থেকে উঠাই, কন্ট্রোল জেড মারলাম, ওখানে উঠাইছি, ওটারে সিলেক্ট করলাম, আবার এখানে বেইন অফ মনিটর, ওখান থেকে আমার এটা লাগতো, ওখান থেকে এন্টার মারো, ঠিক আছে, ওখান থেকে আমার এটা এন্টার মারলে আমার এটা অটোমেটিক লাগিয়ে দিব। এখন একবার লাগানি পরে আমরা আরো লাগে এন্টার মারো, টাইপ করো, অটোমেটিক আই যায়, দেখো ফরম্যাট আর কিচ্ছু করতে লাগতো না, অটোমেটিক আইব। যেটা আমরা একবার অ্যাপ্লাই করবো এটা অটোমেটিক, পরে আমরা এটার মধ্যে আই দিব। এরকম ভাবে আমরা এটার হয় নাম্বারিং।
এখন ই নাম্বারিং ছাড়া তুমি কিচ্ছু লাগাইতে সিলেক্ট করো করিয়া যদি চাও এটা না লাগাইতে না, অন্যটা লাগাইতে লাগাও, তোমার এটা ভালো লাগছে এটা লাগাও, এটা লাগাও। তুমি চাইলে এখান থেকে এইটা লাগাইতে, এইটা লাগাও। তুমি চাইলে এখান থেকে অন্যটা লাগাইতে, আমি এটা সব নিয়ে বুঝাইছি। এইরকম ভাবে আমরা নাম্বারিং করতাম পারি, নিজের ইচ্ছা মতো নাম্বার লাগাইতাম পারি, আর যেটা আমরা দিয়া দিছি এটা লাগাইতাম পারি। এটা রাইট ক্লিক করে আমি ইগনোর করলে, রাইট ক্লিক করে আমি ইগনোর করে দিলাম, বুঝলাম। এইভাবে আমরা এটারে ফরম্যাটিং করবো এবং নাম্বারিং করবো করি, এটারে আমরা ঠিক করতাম পারবো। পুরাটার আমরা ওদিকে সরাইতাম, যদি চাই ডিগ্রি ইন্ডিয়ান দিয়ে একটু ওদিকে সরাই দাও, আরো সরাইতে চাইলে আরো সরাও, রকম সরাইতাম পারবো, এদিকে এদিকে নিতাম পারবো, এদিকে আনতাম পারবো, এইরকম ভাবে করতাম পারবো, বুঝলাম। এরপরে আমরা কিটা করছি দেখি চাই, এখানের মধ্যে আমরা করছি এইটা, এইটার আমরা জাস্ট খালি টেক্সট আমি সিলেক্ট করব, কপি করলাম, আমি টাইপ করি আর না সময় বেশি যাইব। এখান থেকে আমি আবার এটারে এখানে কার্সার রাখি, আমি এটারে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। এখন এই ফরম্যাটটা পেস্ট করছি, সিলেক্ট করি, এটারে আমরা আন্ডারলাইন, ইটালিক, বোল্ড, এটা আমরা বুঝি আর, এটা আমরা বুঝি আর আন্ডারলাইন, ইটালিক, বোল্ড করা। এখন তার সামনে যেটা লাগাইলাছে এটার মধ্যে, এটা কিটা জিনিস, ওটা আমরা লাগাইতাম। ওটার সামনে আমরা কার্সার নিলাম, নিয়ে ওখানে পাইম আমরা ইনসার্ট ট্যাব। এই যে ইনসার্ট ট্যাবও ক্লিক করার পরে আমরা রাইট সাইডে আইমো, রাইট সাইডে আবার পরে আমরা পাইমো সিম্বল। এই যে সিম্বল আছে আমরা সামনে, এই যে সিম্বল, সিম্বলও ক্লিক করি, আমরা এখান থেকে সিম্বল লাগাই। সিম্বলটা আমরা সিঙ্গল লাগাইতে লাগে, এখান থেকে আমি এখানেও লাগে একটা ক্লিক করে দিব, এখানেও সিম্বলটা লাগিয়ে গেছে। আবার এখানেও লাগে, কার্সার এখানেও রাখুন, এখানেও রাখি, আমরা এখানে একটা সিম্বল অ্যাপ্লাই করতাম, এখানে আমি কার্সার রাখিয়া এখান থেকে সিম্বলও যাই মুখে, ওখান থেকে একটা সিম্বল আমি এখানে লিয়ে, বুঝলেন। এখন সিম্বলটা আমার ছোট, কারণ যেহেতু আমার ফরম্যাট এখানে বড় আছে, এখানে ফরম্যাটটা আমার বাড়াই নাই, এই কারণে দেখার। তো এখানে আমি এই সিম্বলটা আমি কপি করিয়াও দিতাম পারি, আর এখানে সিম্বল অ্যাপ্লাই করে ফরম্যাট করতাম পারি। এখানে সিম্বলটা অ্যাপ্লাই করিলাই, খোলার পরে আমি ওটারে সিলেক্ট করবো, এখানে হলে ফরম্যাট প্রিন্টার হোম আছে, এই ফরম্যাট প্রিন্টার আছে যে, আমি এটারে সিলেক্ট করবো করিয়া এই ফরম্যাট প্রিন্টার লইবো, ফরম্যাট প্রিন্টার লই আর এইটার উপরে নিয়ে আমি ফরম্যাটটা ছাড়াই দিই, কারণ আমার এটা ওইটার মতো ফরম্যাট হয়ে যাবে, একদম ম্যাজিকের মতো। এখন সবটারে আমি সিলেক্ট করলাম, করিয়া ডাইরেক্ট আন্ডারলাইন করে দিলাম, কার্সার নাই, ডাইরেক্ট আন্ডারলাইন এখানে দেখার। আন্ডারলাইনের মধ্যেও ডিজাইন আছে, আমরা এইরকম আন্ডারলাইন লইতাম পারি, এইরকম লইতাম পারি, যেমন এটা লই নিলাম, যার যেটা ইচ্ছা লইতাম পারি। এইরকম ভাবে আমরা এটার ফরম্যাট করবো, সেট করবো, বুঝলাম। এরপরে আমরা নিচের টাইপিংটা করবো, যেহেতু আমার সময় বেশি লাগবে, আমি টাইপিংটা কপি করে এখান থেকে লই আইলাম, এই টাইপিংটা আমি কপি করে নিলাম, অতটুকু কপি করলাম, কপি করে এখানে আমি কার্সার রাখি, এটার ভিতরে আমি পেস্ট করে দিলাম। এখন আমার সিম্বলটা লাগানি হয়ে গেছে, আমি সবটারে সিলেক্ট করলাম, করে নো স্পেস করলাম, হ্যাঁ, আবার নর্মাল করতাম পারি আর নো স্পেসও করতাম পারি, এখান থেকে আমি বড় করতাম পারি, এখান থেকে আমি বোল্ড করতাম পারি, এখান থেকে আমি প্যারাগ্রাফে জাস্টিফাই করি, এই জাস্টিফাই প্যারাগ্রাফ সেন্টার দো সাইড সমান করলাম। এখন আমার সামনে এইটা লাগাইছে, আমি এটা খাটি নিলাম, এটা কেমনে লাগাম, এখানে আমরা কার্সার রাখবো, রাখিয়া এই যে ইনসার্ট ট্যাব আছে এটার মধ্যে ক্লিক করে আমরা আবার সিম্বলের মধ্যে যাই, এই যে রাইট সাইডে সিম্বল দিকে এই যে এটা ক্লিক করবো, করার পরে এখানে দেখো ওখানে আছে সিম্বল, এটার থেকে লইলাম। যদি কেন না পাই তাহলে আমরা মোর সিম্বলও ক্লিক করবো, এই অপশন ক্লিক করার পরে আমরা সামনে সিম্বল গুলো ওখানে আইব, যদি না আয় এখানে আমরা সার্চ করবো, খুঁজাইয়া দেখবো আমার এটা সিম্বল এখানে আসেনি, বা যেটা লাগে আমি লাগাইমু। বা এখানে গেলে আমরা ওয়েবডিং, উইঙ্গিংস আরো অনেক সিম্বল আছে, উইঙ্গিংস টু এখানে সিম্বল পাইয়ার, এটাতে গেলেও আমরা সিম্বল পাইয়ার, অনেক জিনিস পাইয়ার, এক্সট্রা অনেক আছে। আমার এটা উইঙ্গিংসও আছে, ওটার থেকে আমরা লই নিলাম। এখন আমরা লাগে কোনটা, এখানে ওটা লাগে, ওটা ক্লিক করলাম, ইনসার্ট করে দিলাম। এখন আমরা এটা এখানের মধ্যে আই গেছে অলরেডি। এরপরে আমরা চাইলাম এখানের মধ্যে আমরা আরেকটা সিম্বল লাগাইতাম, এখানে আমরা আরেকটা সিম্বল লাগাইতাম, যেমন চাই নিলাম এই সিম্বলটা, এটা আমি খাটে দিলাম, এখানে কার্সার রাখলাম, রাখিয়া আবার গেলাম ইনসার্টের মধ্যে, যাওয়ার পরে সিম্বল রাইট সাইডে আছে, সিম্বলও ক্লিক করলাম, এখানে ওটা আছে, ওটা লই নিলাম ওখান থেকে। যদি এখানে না পাই হো, আগর প্রসেস হয়েছি, মোর সিম্বলও যাইমু, গিয়ে ওখানে খুঁজাইয়া দেখবো ওখানে আসেনি, ওখান থেকে উঠে ইনসার্ট করবো, এরপরে ক্যান্সেল করবো, তখন এটা ওখানে আই দিবে। এইভাবে আমরা সিম্বল গুলা লাগাইছি। কারণ আমরা এই সিম্বলটা কেমনে লাগাইলাম, এটা কার্সার রাখলাম, সিম্বলের মধ্যে গেলাম, এইখান থেকে আমরা পাইলাম এটা, যদি না পাই মোর সিম্বলও খুঁজাই, সেম ভাবে এখানে আমরা এই সিম্বলটা লাগাইছি, যেমন এখানে আমরা সিম্বলও গেলাম, এখানে ওটা ক্লিক করছি, ওখান থেকে লাগাইছি। যেমন আমরা শেয়ার, ওখানে আমরা আর একটা সিম্বল হইতো, ওখানে কার্সার রাখবো, সিম্বলের মধ্যে ক্লিক করবো, করিয়া মোর সিম্বলও যাইমু, যাওয়ার পরে এখানে আমরা অনেক সিম্বল আছে,
হয়েছে আমরা এখানে মধ্যে ওটা লাগাইতাম, ওটা লইলিম, ক্লিক করে ইনসার্ট করে দিই, এরপরে ক্লোজ। আমরা ওই রকম সিম্বল লাগাইতে পারি। সেম ওইভাবে এখানে রাখতাম, সে রাখটা সিম্বল এখানেও ক্লিক করবো, এই সিম্বলও ইনসার্ট, রাইট সাইডে সিম্বল, এখান থেকে মোর সিম্বল, এখান থেকে আমরা সিম্বল চয়েস করবো যার যেটা লাগে। এটা আমরা ওখান থেকে যেমন ওইটা লাগাইতাম বা এইটা লাগাইতাম, অন্যান্য আরো সিম্বল লাগাইতে, ওখান থেকে লো লইয়া ক্লিক করো, করিয়া ইনসার্ট করো, এরপরে দেখো তোমার এখানে সিম্বলটা আইবে। এখন চাইলে ওখানে আরেকটা লাগাইতে কার্সার রাখলায়, আরেকটা লাগাইতে কার্সার রাখলায়, রাখিয়া ওখানে গেলে সিম্বলের মধ্যে এই যে সিম্বলও ক্লিক করলায়, সিম্বলও ক্লিক করে এখানে মোর সিম্বলও যাও, যদি আরো লাগে কার্সার সামনে রাখি, আবার জুম করিয়া ওখান থেকে সিম্বল দেখলাম, যেমন আমার লাগে ওটা লাগাইতাম বা ওটা লাগাইতাম। এনি হাও যে কোনো কোনটা তোমার ইচ্ছা মতো সিম্বল চাইছো লাগাইতে, ক্লিক করো, করিয়া ওকে করো। এরপরে এটারে আমরা করবো কিতা, এখান থেকে করে দেবো ইনসার্ট, এরপরে ক্লোজ। আমরা এখানে সিম্বলটা আইছি সেম ভাবে আমরা এখানে লাগাইলাম, আর একটা সিম্বল কার্সার রাখলাম, সিম্বলও গেলাম, এখান থেকে আমরা সিম্বল মোর সিম্বলও গেলাম, ওখান থেকে যেমন আমি এখানে চাই অন্য একটা সিম্বল লাগাইতাম, উইংস থাকি না অন্য জায়গা থেকে, ওটা ক্লিক করলাম, করিয়া তার নিচে আমরা আছে উইংস টুথ ক্লিক করলাম, করলে এখানে আমরা আরো সিম্বল পাইলাম। এখান থেকে যেমন আমি চাইলাম আমি ওই রকম সিম্বল লাগাইতাম, ওইটা লাগাইতাম বা ওইটা লাগাইতাম, ক্লিক করে ইনসার্ট করলাম, এরপরে ক্লোজ করে দিলাম, এখানে ওইটা লাগাইছি। বা আমরা চাইলাম এখানে আরেকটা লাগাইতাম, যেমন ওই জায়গাতে লাগাইতাম বা ওই জায়গাতে লাগাইতাম, যে যে জায়গাতে লাগাইতাম আমরা কার্সারটা খালি জাস্ট রাখবো, রাখিয়া সিম্বলের মধ্যে যাইমু, গিয়া মোর সিম্বল অপশন খুঁজাইমু, কিতা সিম্বল লাগাইতাম, এখান থেকে যেমন আমরা এখান থেকে লইলাম ওটা বা ওটা ক্লিক করলাম, ইনসার্ট করলাম, ক্লোজ লাগিয়ে গেছে। এইভাবে আমরা সিম্বল গুলা লাগাইতাম পারবো এক এক জায়গা কার্সার রাখিয়ে, যে কোনো জায়গায় যে যেখানে সিম্বল লাগাইতাম আমরা এইভাবে সিম্বলটা লাগাইতাম পারবো। তো এটা আমরা বুঝলাম। এরপরও কাজটা হইছে আমরা এখানে কার্সার রাখলাম, রাখিয়া শেপস যে আছে আমরা ইনসার্ট শেপ থেকে আমরা এই যে শেপস আছে, শেপস থেকে আমরা রেক্টেঙ্গুলার এই যে শেপস আছে ওটা আমরা ক্লিক করব, করিয়ে আমরা এখানে মধ্যে ওটা ড্র করবো। ওরকম ড্র করার পরে এটা যেহেতু 10 ভার্সন অফ আর হয়ে গেছি, এখন আমরা এটা অটো ফিল থাকবো, এখানে শেপ ফিলও ক্লিক করে আমরা একটা কালার ফিল করবো, যেমন এটা বা এটা একটা কালার দিলাম, এই কালারটা দিলেইছি। দেওয়ার পরে আউটলাইনটা বানাইতাম, শেপ আউটলাইনও ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে এখানে ওয়েট লেখা আছে, এখান থেকে আমরা সাইজ একটু বড় লই নিলাম। এরপরে আমরা আবার শেপ আউটলাইনও ঢুকলাম, ঢুকে এখানে ড্যাশেস থেকে একটা স্টাইল লই নিলাম, এরকম স্টাইল নিলাম। এখন আমরা চাই যদি আউটলাইনের কালার দিতাম, যে কালার লাগে, যেমন রেড লাগে রেড, ব্লু লাগে ব্লু, গ্রিন লাগে গ্রিন, আর কে কালার লাগে তুমি দেও। আমরা এখান থেকে কালার লই নিলাম, এইরকম কালার দিলাম, যেটা কালার লাগে, যেমন ওটা দেখা যার বাসিছে এই কালারটা লই নিলে। ওটা লওয়ার পর আমরা এখন একটা পিকচার আনি ওটার উপরে অ্যাড করতাম, যেটা ক্লিপ আর্টর পিকচার। এখানে ইনসার্টের মধ্যে ক্লিক করবো, এখানে লেখা আছে ক্লিপ আর্ট, এই ক্লিপ আর্ট আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে রাইট সাইডে আমরা আইব, এখানে আমরা কম্পিউটার সার্চ মারবো, ঘর মধ্যে সার্চ মারবো, সার্চ মারার পরে আমরা এখানে সামনে আইব কম্পিউটার পিকচার, আমরা যেটা কম্পিউটার পিকচার লাগে এখান থেকে উঠে, যেমন আমরা এখানে ওটা আছে, ওটা ক্লিক করলাম, জাস্ট পিকচারটা ওখানে হয়েছে। এখন ওটারে আমরা এইটার উপরে নিতাম, তখন আমরা ফরম্যাটের মধ্যে রাইট সাইডে র্যাপ টেক্সট আমরা জানি আছে, এখানে আমরা থ্রো করতাম না, এখানে আমরা করবো ইন ফ্রন্ট অফ টেক্সট। এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট করলে এটা কিতা হইব, উপরে উঠিব। ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করবো, করিয়া এখন দেখো আমরা পিকচারটা এখন উপরে দিয়ে আইছে, ওখানে আইছে। এখন যে কোনো লেখার উপরে নিতাম পারি, কোনো অসুবিধা হন না। এই দেখো এটার আমরা আরামসে নিয়া এটার উপরে নিয়ে বসাইম আরামসে, এই দেখো বইছি। এইরকম ভাবে আমরা এটারে আমরা রাখলাম, ইন ফ্রন্ট অফ টেক্সট করছি, রেপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন আমরা জাস্ট ওটার মধ্যে আমরা টেক্সটটারে লিখতাম সেই পর মধ্যে, তখন রাইট ক্লিক করে আমরা অ্যাড টেক্সট করতে পারি বা শিফট প্রেস করেও লিখতাম পারি। অ্যাড টেক্সট করলাম, করিয়া এন্টার মারিয়া কার্সার নিচে লাগাইলাম, নিচে লেখিয়া আমরা এখানে টাইপ করে দিলাম ইন্টারনেট ওইরকম আমরা টাইপ করলাম, যে কোনো কিছু টাইপ করতে পারি। জাস্ট আমরা একটা ডেমো শিখি, আর এখান থেকে আমরা এটারে বড় করলাম, ক্যাপিটালে বড় করলাম, বড় করিয়া এটার কালারটা আমরা এখান থেকে টেক্সচার কালারটা চেঞ্জ করে দিলাম। এইরকম ভাবে আমরা টেক্সচার কালারটা দিয়ে এটারে এন্টার মারলে আমরা নিচে নিতাম পারি। ফ্রম বেসলাইন এটা লেখছি, এটারে আমরা ক্যাপিটাল করিলে সেন্টেন্স কেস থেকে আমরা আপার কেস করে দিই, তখন বড় হাতে হয়ে গেল। তো এইরকম ভাবে আমরা কাজটা করছি, যে কিরকম করছি দেখাইলাম, প্র্যাকটিস করলে আমরা পারমু। যে জায়গায় বুঝতে অসুবিধা হইব জিগার করমু, কোনো প্রবলেম হইলে জানাইমু। তো আজকের লাগে আমি এতটুকু রাখলাম। থ্যাংক ইউ।